أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم درس 14 قلقلة قلقلة কলকলা কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়া কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়া কলকলার হরফ 5টি কলকলার হরফ 5টি কত বা জিন্দাল বা জিন্দাল কফত বা জিন্দাল কলকলা হরফ কয়টি দেখেন একটা হচ্ছে কফ তো বা জিম আরেকটা কি দাল তা বলেন কফ তো বা জিন্দাল কফত বা জিন্দাল এই 5 হরফে এই 5 হরফে এই 5 হরফে এই 5 হরফে জজম হইলে জজম হইলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়া কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়া কলকলার হরফ 5টি কলকলার হরফ 5টি কফত বা জিন্দাল এই 5 হরফে জোরে এই 5 হরফে জজম হইলে জজম হইলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়তে হয় যথা দেখেন আপ ইক উক এটা হবে না এটা কি তাহলে কি ধাক্কা হলো এই 5টা হরফের ক্ষেত্রে একটু ধাক্কা হবে কি হবে আপ ইক উক এটা ঠিক নয় তাহলে ঠিক কি হবে আপ ইক উক তাহলে আপ না হয় কি হবে আপ 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 হামজা কফ জবর আপ হামজা কফ জের ইক হামজা কফ পেশ উক আপ জোরে আপ ইক উক আপ ধাক্কা হচ্ছে আত 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 ইত উত আত ইত উত আপ ইক উক আত ইত উত আব ইব উব আব ইব উব আজ ইজ উজ আজ ইজ উজ জোরে আজ ইজ উজ আদ ইদ উদ আদ ইদ উদ হামজা দাল জবর আদ হামজা দাল জের ইদ
হামজা দাল পেশ উদো আদো ইদো উদো। এখন দেখেন এই পাঁচটা হরফে যে জজম হইল না, কি হয়েছে? জজম। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। কি করে বাবা? কলকলা হরফ কয়টা? কলকলা হরফ কয়টা? পাঁচের আরবি কি? হ্যাঁ, খমসাতুন। পাঁচের আরবি কি? খমসাতুন। কলকলা হরফ কয়টি? খমসাতুন। কলকলা হরফ কয়টি? কফ ত বা জিম দাল। এখন দেখো আমরা এই এত মধ্যে ছোট ছোট শব্দ করলাম, তাই না? একটু বড় শব্দ করবো। দেখো ইকর, তাহলে ইকর হবে না, ইক না বলে ইকো, ইকো, ইকর। হামজা কফ জের ইকো। র হামজা জবর র। ইকর, ইকর। আইন জবর আ। গলার মধ্যে থেকে আইন জবর আ। সুন্দর। আইন জবর আ। লাম কফ জবর লাক। আলাক, আলাক। বা ত জবর বাত। বা ত জবর বাত। শিন জবর শা। বাতশা, বাতশা, বাতশা। আপনারা বাতশা খেয়েছেন? বাতাসা খেতে খুব টক, তাই না? বাতাসা খেতে খুব টক। কথা বলেন টক। বাতাসা খেতে কেমন? এই যে আমি রাইহান খেয়েছে, বাতাসা খেতে কেমন? তাহলে আপনারা তো বলতে পারলেন না। বাতাসা খেতে বলবেন মিষ্টি, তাই না? এখন দেখেন বা ত জবর বাত। শিন জবর শা। বাতশা, বাতশা। জোরে করেন ইকর, ইকর। তিনবার ইকর। আলাক, আলাক, আলাক। বাতশা, বাতশা। তাহলে বাদশা নয়, বাত। তাহলে কি হবে? বাত, বাতশা। হা বা জবর হাব। লাম দুই পেশ লুন। হাবলুন, হাবলুন। হা হলকের মধ্যখান হইতে হা, হা। যেমন এমন করে গরম বাতাস বের হবে, দেখেন। হা বা জবর হাব। লাম দুই পেশ লুন। হাবলুন, হাবলুন, হাবলুন। ইয়া বা পেশ ইউবো। ইয়া বা পেশ ইবো। দাল জের দি। ইবো দি। হামজা পেশ উ। ইবো দিগু, ইবো দিগু। দেখেন এখানে ইয়া আছে, বা আছে, তাই না? দাল আছে, আবার এখানে একটা ইয়া আছে। ইয়ার উপরে আবার কি আছে? হামজা আছে। দেখেন ছোট করে হামজা আছে না? যখন কোন হরফের উপর আরেকটা হরফ থাকবে তখন আমরা উপরে হরফটাকে ধরবো। কি ধরবো? তাহলে এখানে কি ইয়াকে আমরা ধরবো? তাহলে হামজা পেশ উ। কি পেশ উ? ইবো দিগু।
ইবদিউ নুন ত পেশ নুত ফা জবর ফা জোরে নুত ফা তা দুই জের তিন নুত ফাতিন নুত ফাতিন হামজা কফ পেশ উক সিন জের সি উক সি উক সি মিম দুই পেশ মুন উক আচ্ছা এটা মিম পেশ মুন উক সিমু হামজা কফ পেশ উক জোরে বলি সিন জের সি উক সি মিম পেশ মু উক সিমু দেখেন ওয়াও জায়ের লামকে ধরবে এই মাঝের আলিফটা বাদ যাবে ঠিক আছে তাহলে ওয়াও লাম জবর ওয়াল ফা জিম জবর ফাজো ওয়াল ফাজো র জেরি ওয়াল ফাজরি ইয়া দাল জবর ইয়াদ খ পেশ কু লাম পেশ লু ইয়াদ খুলু এখন জোরে জোরে আমার সাথে বলবেন আত ইক উক আত ইত উত আত ইত উত আত ইত উত আব ইব উব আজ ইজ উজ আদ ইদ উদ ইকরা জোরে আলাক বাতাসা হাবলুন ইবদিউ নুত ফাতিন উকসিমু ওয়াল ফাজরি ইয়াদখুলু জোরে ইয়াদখুলু আবার আক ইক উক আক ইক উক আক ইক উক আত ইত উত জোরে আত ইত উত আজ ইজ উজ আজ ইজ উজ আদ ইদ উদ ইকরা আলাক বাতাসা হাবলুন ইবদিউ নুত ফাতিন উকসিমু ওয়াল ফাজরি ইয়াদখুলু